দিলাম রে। চল কতটা হয়েছিল আমাদের? এই তো এখান থেকে হবে দেয়ার লাইজ দ্য স্টোন। So there lies the fourth থেকে তাই তো তার আগের প্যারাগ্রাফ শুরু করব ঠিক আছে দিস ইজ মাই সন মাই ওন টেলিম্যাকাস ওকে চল তো আমরা কিছুটা পোরশন পড়ছিলাম তারপরে দেখ এবার ইউলিসিস কি করছে তার সন্তানের কথা আমাদেরকে এবার বলছে অর্থাৎ ইউলিসিস তার যে সন তার কথা এবার আমাদেরকে বলবে যে কেমন তার সন্তান ঠিক আছে তো ড্রামাটিক মনোলগে এটা বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে যেখানে কি হয় যেখানে হচ্ছে আমরা কাউকে ইন্ডিকেশন দিয়ে থাকি মানে তোমার সামনে কেউ রয়েছে তাকে আমরা দেখিয়ে বলি দ্যাট পারসন দিস পারসন তেমনই ভাবে দেখো এখানে ইউলিসিস বলছে দিস ইজ মাই সন এই হয় আমার সন্তান মাই ওন টেলিম্যাকাস এবং তার নাম কি তার নাম হচ্ছে টেলিম্যাকাস ঠিক আছে নামটা কিন্তু ভালোভাবে মনে রাখতে পারো স্পেলিংটা শর্ট কোশ্চেনের জন্য পড়বে তোমার to whom I leave the sceptre and isle মানে to whom মানে তার কাছে মানে টেলিম্যাকাসের কাছে I leave the sceptre leave মানে কি ত্যাগ করা তাহলে এখানে ত্যাগ করা বলতে এখানে ইউলিসিস তার স্কেপ্টে মানে তার হচ্ছে রাজদণ্ড বা যে কিংশিপ যে একটা রাজা তার যে একটা উপাধি সেই উপাধিটা সে কাকে দিবে তার সন্তানকে দেবে অর্থাৎ টেলিম্যাকাসকে দেবে তাই জন্য তাই বলছে টু হুম আই লিভ দ্য স্কেপ্ট্রে মানে আমি পরিত্যাগ করব আমার স্কেপ্ট্রেটাকে মানে আমার সন্তানকে দেবো আমি এটা অ্যান্ড দ্য ইসলে মানে হচ্ছে আইল্যান্ড ইসলে মানে হচ্ছে আইল্যান্ড মানে আমি বলেছিলাম আগে দিতে হবে যে ইথাকা এই যে আইল্যান্ডটা আছে এটা তো একটা আইল্যান্ড তো এই ইথাকা আইল্যান্ডটা উনি দিয়ে দেবেন কাকে দেবেন ইউলিসিস টেলিম্যাকাসকে দেবেন ঠিক আছে তারপরে এবার টেলিম্যাকাস কেমন করে ভালোবাসে তো এখানে বলছে ওয়েল লাভড অফ মি এবং আমাকেও সে খুব ভালোবাসে কে টেলিম্যাকাস ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বলতে এই যে বলতে পারো রাজ কর্ম যে একটা রাজত্ব সামলানোর যে কর্ম ঠিক আছে বলতে পারো দ্য লেবার অফ মেইনটেইনিং দ্য বলতে পারো আইল্যান্ড এই আইল্যান্ডটাকে মেইনটেইনিং করার যে একটা ওনার মধ্যে যে কর্ম রয়েছে বা ওয়ার্ক বা লেবার ওনাকে বলা হচ্ছে তো বলছে ডিসার্নিং মানে খুব বিচক্ষণ মানে খুব কনসাস খুব সচেতন কিসে সচেতন টু ফুলফিল দিস লেবার এবং এই লেবারটাকে ফুলফিল করতে গেলে সে খুব সচেতন মানে সে খুব সচেতনতার সাথে তাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা করবে যেমন তোমাদেরকে কোনো কাজ দিলে যেমন তোমরা অধিক সচেতনতার সাথে করো কাজটা ঠিক আছে সেইভাবে ভালো আছে তারপর by slow prudence to make mind our wrath people and through soft decrees subdue them to the useful and the good কি হচ্ছে বলছে by slow prudence slow মানে আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে prudence ধীরে ধীরে বলতে পারো তার কনসাসনেসের কারণে মানে তার সচেতনতার কারণে তিনি কি করবেন রাজ্যের মধ্যে যে সকল বলতে পারো বদমাশ লোকগুলো আছে তাদেরকে অ্যাকচুয়ালি সৎ পথে নিয়ে যাবে তো আমি আস্তে আস্তে বলছি দেখ কি বলছে বাই স্লো প্রুডেন্স মানে হচ্ছে ধীর গতিতে বা ধীর বিচক্ষণতার সাথে সাথে টু মেক মাইন্ড আর রাফ পিপল মানে গ্র্যাজুয়ালি সে শেখাবে টিচ দেন তাদেরকে শেখাবে কি শেখাবে টু বলতে পারিস হচ্ছে অ্যাকচুয়ালি টু বলতে পারিস হচ্ছে তাদেরকে প্রোডাক্টিভ সিভিক যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে যে একটা রাজ্যে থাকতে গেলে তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে যে কিভাবে সাধারণ মানুষের মঙ্গল হবে পড়াশোনার দিকটা কেমন হচ্ছে না হচ্ছে আচ্ছা চাষবাস কেমন না হচ্ছে তো এই জিনিসগুলোর উপর সকল মানুষকে সে সচেতন করছে ঠিক আছে এটা কে করছে টেলিম্যাকাস করছে তো এটা তার বাবার বিষয় যে আমার ছেলেও একই রকম কাজটাই করবে ঠিক আছে যে জনগণের ভালো চাই এক কথা বলতে গেলে ওকে আর রাত মানে কি দাদা রাত মানে হচ্ছে রুক্ষ মানে যারা বলতে পারিস হচ্ছে বদমাশ টাইপের লোক ঠিক আছে ইমমরাল পারসন যারা সৎ পারসন ঠিক আছে ডিসঅনেস্ট পারসন তো তাদেরকে ওইভাবে সে সঠিক পথে নিয়ে যাবে and through soft decrees subdue them to the useful and the good এবং তাদেরকে ব্যবহারযোগ্য এবং ভালো পথে তাদেরকে নিয়ে যাবে খারাপ পথে আছে তাদেরকে ভালো পথে নিয়ে যাবে সেরকম ব্যাপার হচ্ছে ঠিক আছে আচ্ছা
তোমরা যেমন মাঝে মাঝে হচ্ছে দেখবে এরকম অনেকে নতুন বছরে নতুন কমিটমেন্ট করে না, যে নতুন বছর মানে একদম নতুন ভাবে শুরু হবে, ফোন 1 ঘন্টা বেশি হাঁটা যাবে না, সকালে হাঁটতে যাব, পড়াশোনা 4 ঘন্টা করবো, তারপরে গল্পের বই পড়বো, তারপরে ছবি আঁকবো। তো অনেক কমিটমেন্ট হয় না, তোমরা কমিটমেন্ট করেছিলে তো? করোনি? ঠিক আছে, চলো দেখো দেখো। ওকে, সো তারপরে বলছে যে সাবডিউ দেম টু দ্য ইউজফুল এন্ড দ্য গুড, এবং ইউলিসিস বলছে যে আমার সন্তান একই রকম কাজগুলো করবে, যে সাধারণ মানুষদেরকে, যারা বদমাশ লোক, যারা খারাপ লোক, বা যারা রাগ পিপল, বা যারা ডিসঅনেস্ট পারসন, তাদেরকে সৎ পথে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখ এবার ইউলিসিসের চোখের মতে তার সন্তান কোনোদিনও কোনো খারাপ কাজ করতেই পারে না, তাই জন্য বলছে মোস্ট ব্লেমলেস ইজ হি। ব্লেম মানে কি? ব্লেম মানে দোষ। yes, যার অনেক অ্যাকচুয়ালি ব্লেমলেস মানে যার কোনো দোষ নেই, দোষহীন। তো বলছে মোস্ট ব্লেমলেস ইজ হি, যে সে হচ্ছে দোষহীন এমন একটা সন্তান আমার চোখে। কে? টেলিম্যাকাস। সেন্ট্রাল ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস। আচ্ছা, স্পিয়ার মানে হচ্ছে একটা ভাবো গোল, একটা ভাবো সার্কেল। এই যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটার মাঝখানে কে রয়েছে? মাঝখানে রয়েছে আমাদের টেলিম্যাকাস। আর এই গোটা সার্কেলটা হচ্ছে তার কমন ডিউটিস, মানে তার সাধারণ সাধারণ ডিউটিসের কথা এখানে বলা হচ্ছে, কমন ডিউটিস। ওকে, সো এই মাঝখানে রয়েছে আমাদেরকে, মাঝখানে রয়েছে আমাদের টেলিম্যাকাস। এবার দেখ মাঝখানে থাকলে কি হবে? গোটা সার্কেলটাকে সে দেখতে পারবে। আর যদি এই জায়গাটা থাকে তাহলে ভাব এখান থেকে এখানে দেখাটা খুব ডিফিকাল্ট হবে তার ক্ষেত্রে, কিন্তু মাঝখানে থাকলে গোটাটাই দেখতে পাবে, সেরকম কিছু ব্যাপার। ঠিক আছে, আইল্যান্ডের রাজ্যগুলো প্রায় ওরকম। হ্যাঁ এরকমই তো, দ্বীপের মতো তো, একটা দ্বীপের মতো থাকে, উঁচু বাড়িতে মানে উঁচু টিলা টাইপের থাকে, সেখান থেকে ও দেখা। তোমরা পুরীতে গেলেও তো দেখতে পাবে, পুরী বা যে কোনো জায়গায় সি বিচ গেলেই দেখতে পাবে, যেখানে লাইট হাউস বলা হয় এটা, লাইট হাউস থেকে দেখা যাবে। সেটা যেমন পনেরো, সেটা মাঝখানে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তো বলছে সেন্ট্রাল ইন দ্য স্পিয়ার, এবং স্পিয়ারের একদম মাঝখানে রয়েছে অফ কমন ডিউটিস, মানে সাধারণ তার যে ডিউটিস গুলো আছে। ডিউটিস গুলো কি? প্রত্যেকদিন কোন দেখা নাই? ডিউটিস গুলো হচ্ছে কিভাবে সাধারণ মানুষের উপকার হয়, কিভাবে তারা ভালো সৎ কাজ করতে পারে, কিভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক রান্না হতে পারে, সেই ব্যাপারগুলো কমন ডিউটিস বলা হচ্ছে। তারপর ডিসেন্ড নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, এবং তার মধ্যে যে কোমলতা, টেন্ডারনেস মানে কোমলতা বা নরমশীলতা। ঠিক আছে, তার মধ্যে যে কোমলতা বা কাইন্ড হার্টেড যে পার্সন দিন, তো সেইটা সে কোনোদিনও হারাবে না, এটা তার বাবার বিশ্বাস। কারণ তুমি রাজ্য চালাচ্ছ, তো তোমার মধ্যে যদি কোমলতা না আসে তাহলে কি হবে? তোমার মধ্যে নৃশংসতা চলে আসবে, ক্রুয়ালিটি চলে আসবে, তাই না? তো সেটা এখানে বলছে যে ডিসেন্ড নট টু ফেল, যে তার মধ্যে যে কোমলতা, সেই কোমলতা কোনোদিনও হারিয়ে যাবে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। অ্যাডোরেশন মানে ওরশিপ, পূজা বা উপাসনা করা। অ্যাডোরেশন মানে হচ্ছে ওরশিপ, পূজা বা উপাসনা করা। তো বলছে ইউসুফ বলছে আমি আমার যেমন দেবদেবীদের পূজা অর্চনা করি, তেমনই ভাবে আমার সন্তান টেলিম্যাকাসও একই রকম ভাবে একই দেবদেবীদের পূজা অর্চনা করবে। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছি, তাহলে বি অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, এবং আমার যে হাউসহোল্ড গড রয়েছে তাদেরকে পূজা অর্চনা করবে। তোমরা যদি পরবর্তীকালে এরকম অনেক গল্প পড়ো, সেই গল্পে দেখতে পাবে যেখানে প্রত্যেকটা ঘরে এক একটা দেব দেবীদের, তাদের বলতে পারো হচ্ছে তাদের ওনলি অ্যাকচুয়ালি বলতে পারো গড বা গডেসেস বলা হয়, বা হাউসহোল্ড গড বা গডেসেস বলা হয়। বাড়ির কোনো রকম দেবতা বা দেবীদের সেখানে মনে করা হয় একটা নির্দিষ্ট কোনো, এবং ওনাকে সবসময় চেষ্টা করা হয় কিভাবে মানে ওনার পূজা অর্চনা করা যায়। তারপর দেখ বলছি when I am gone, I বলতে কি এখানে? I বলতে ইউলিসিস। তো ইউলিসিস বলছে আমি যখন চলে যাব, মানে আমি যখন, হয়তো উনি এখানে বলছেন যে আমি যখন সমুদ্রে চলে যাব, বা হয়তো বলছে আমি যখন মারা যাব। তো বলছে আমি যখন চলে যাব তখন আমার সন্তান আমার দেব দেবীদের পূজা অর্চনা করবে। তারপর এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড, বারবার বলেছি যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড। এখানে পরীক্ষা কোশ্চেন আসতে পারে হি বলতে কাকে রেফার করা হচ্ছে, তাহলে হি বলতে এখানে অ্যাকচুয়ালি কাকে রেফার করা হচ্ছে? টেলিম্যাকাসকে রেফার করা হচ্ছে। আর আই বলতে
ইউলিসিসকে রেফার করা হচ্ছে। তো বলছে হি ওয়াজ হিজ ওয়ার্ক, মানে টেলিম্যাকাস তার যে রাজকার্য চালানোর যে কাজ, সেই কাজটা সে করবে, আর অন্যদিকে আই মাইন্ড, আর অন্যদিকে আমি আমার নিজের কাজটা করব। আমি আমার নিজের কাজটা কি, যে টু ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, যে গোটা ওয়ার্ল্ডটাকে ট্রাভেল করার যে ইচ্ছা আমার মধ্যে রয়েছে সেটা আমি করব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি টেলিম্যাকাস সে তার কাজ করবে আর আমিও আমার কাজটা করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্যারা, ভালো হবে এটা দেখতে। আচ্ছা, এরপরে দেখ এই প্যারা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অ্যাকর্ডিং টু ইউলিসিসের মতে টেলিম্যাকাস ইজ ওয়েল সুটেড, মানে একটা ভালো সুটেড ফর দ্য রোল অফ রুলার। ঠিক আছে, জাস্ট অ্যাজ ইউলিসিস, যে ইউলিসিসের মতো একটা ভালো রুলারের মতো, মানে একটা ভালো রুলার হচ্ছে আমাদের টেলিম্যাকাস। ওকে, তারপরে দেখি বলছে, তারপরে বলছে দেয়ার লাইজ দ্য পোর্ট। ওকে, পোর্ট মানে কি, পোর্ট মানে বন্দর, যেখানে দেখো অনেক জাহাজ টানা থাকে। কি বলছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই তো ওখানে বন্দর রয়েছে। দ্য ভেসেল পাফস আর সেল, ভেসেল বলতে দেখবে ছোট ছোট বোট না, বোটের থেকে একটু বড়, সেটাকে বলি আমরা ভেসেল। জাস্ট লাইক আমরা বলতে পারি একটা স্মল শিপ অনেক বড় হয়, বাট স্মল শিপকে আমরা বলি কি ভেসেল। তো ভেসেল তো তোমার ঘরের সামনে দাঁড়াবে না, সমুদ্রের সামনে দাঁড়াবে, তো সেক্ষেত্রে এটাই বলা আছে যে দেয়ার লাইজ দ্য পোর্ট, এবং সেখানে অনেক হারবার বা পোর্টকে বলা হয় হারবার, জানো তো? ঘরের সামনে দাঁড়াবে, চাপা লাগিয়ে তারপরে উঠে একদম বলবে চল সাত সমুদ্র যাবে। চলো। ওকে, সো দেয়ার লাইজ দ্য পোর্ট, এবং সেখানে কি রয়েছে, পোর্ট বা বন্দর রয়েছে। দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল মানে ছোট ছোট জাহাজগুলো, পাফস হার সেল, এবং তারা কি করছে, তারা মানে জলের মধ্যে তো রয়েছে, তো জলটা যত প্রবাহ আসছে তখন সেই জলটা ফুলে উঠছে আস্তে আস্তে ওই সকল শিপেদের চলাচলের মধ্যে। ঠিক আছে, তারপরে দেখি বলছি, এবার উনি রাত্রির অন্ধকারের পরিবেশটা বলছেন যে কেমন আমাদের সি বিচটা কেমন, ঠিক আছে, সমুদ্র সৈকতটা কেমন। তো ইউলিসিস অ্যাকচুয়ালি লুকস আউট টুয়ার্ডস দ্য পোর্ট, পোর্টের দিকে তাকে বলছে দেয়ার ডুম দ্য ডার্ক, এবং চারিদিকে একটা অন্ধকার কাজ করছে। ব্রড সিজ, ব্রড মানে ওয়াইড, মানে বিস্তৃত সমুদ্র। সমুদ্র কি আর পুকুরের মতো হয়? তাহলে তো সবাই ক্রস করে ফেলতো না। ব্রড বা ওয়াইড সি, যেটা সুবিস্তৃত। ঠিক আছে, সুবিস্তৃত সি আমরা দেখতে পাচ্ছি। ওকে, অনেক সমুদ্র দেখতে পাচ্ছি। তারপরে বলছে মাই ম্যারিনার্স, মানে ম্যারিনার্স মানে আমার সঙ্গীরা, অর্থাৎ আমার ফর্মার অর্থাৎ ক্রিউরা, যারা একটা সময় আমার সাথে ওই সমুদ্র পথে কত বছর, 10 বছর, ইয়েস 10 বছর তো যুদ্ধ করতে লেগেছে, আর 10 বছর সমুদ্রে ঘুরেছে। তো বলছে আমার সেই ফর্মার ক্রিউরা, যারা আবার যে যার ঘরটা চলে গিয়েছিল, তো বলছে মাই ম্যারিনার্স, আমার ম্যারিনার্সরা, souls that have toiled, যে and wrought and thought with me, এবং বলছে আমার ম্যারিনার্সরা, souls মানে তোমাদের যে আত্মাগুলো রয়েছে, that have toiled, এবং তারা প্রচন্ড পরিমাণে কাজ করেছে আমার সাথে, and wrought মানে কি, wrought মানে gathered, মানে কি সংরক্ষিত করেছে। wrought মানে কি, wrought মানে gathered। ওকে, গ্যাদার, তারা অনেক সংরক্ষিত করেছে। কি সংরক্ষিত করেছে? এক্সপিরিয়েন্স সংরক্ষিত করেছেন, থট উইথ মি, এবং আমার সাথেই তারা চিন্তা ভাবনা করেছিল, মানে আমার সাথে তারা কাজ করেছিল, আমার সাথে তারা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিল। রট অ্যাকচুয়ালি গ্যাদার এক্সপিরিয়েন্স করেছিল তারা, অ্যান্ড এবং থট উইথ মি, এবং আমার সাথে তারা, থট মানে থিঙ্কের প্লাস জানে থট, এবং আমার সাথে তারা ভেবেও ছিল বিভিন্ন কিছু যাওয়ার, মানে বিভিন্ন কিছু জায়গায় যাওয়ার কিছু। তারপর এবার বলছে যে সমুদ্র যাত্রা যে খুব আনন্দকর হবে তা না, যে একদম পুরো জাহাজের উপর শুয়ে পড়ে একদম সরষের তেল মেখে একদম পুরো জলে ঝাঁপ মেরে দিলাম, সেরকম ব্যাপারটা। এখানে বলছে যে দ্যাট এভার উইথ আ প্রলিফিক ওয়েলকাম টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। বলছে যে প্রলিফিক মানে সাপোর্টিভ মাঝে মাঝে ওয়েলকাম আমরা দেখতে পাই, মানে কোনো সময় সমুদ্র আমাদের সঙ্গী হয়, আবার কোনো সময় সমুদ্র আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। যেমন ঝড় উঠলে তখন মনে হয় যে হায় রে, সমুদ্রটা এতটা কেন বর্জন করছে, আবার যখন সূর্য ওঠে তখন মনে হয় সত্যি তো সমুদ্রের কত সুন্দর, আমাদের যাতায়াতের জন্য সুবিধা হবে। তো ওই জন্য বলছে
দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। থান্ডার মানে জানো তো বজ্রপাত, অ্যান্ড সানশাইন, সানশাইন মানে সূর্য কিনা, মানে কোনো সময় সূর্য তার বলতে পারো হচ্ছে তার উপর সূর্য যখন আলো পড়ে সেই যে একটা স্পার্কলিং ব্যাপার আমরা দেখতে পাই, সেইটা আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে সূর্যের যে বলতে পারো সি স্টর্ম, সেটাও আমরা দেখতে পাই। তাহলে দুটোই আমরা প্যারালালি দেখতে পাই। অ্যান্ড অপোজ ফ্রি হার্টস, এবং আমাদের যে স্বাধীন হৃদয়, সেই হৃদয় একদম বিপরীতে দাঁড়ায়। তুমি অনেক চেষ্টা করলে যে হচ্ছে ধরে নাও পরীক্ষার আগে ঠিক পড়াশোনা করে নেবে, বাট পরীক্ষাটা এতদিন চলে এসেছো, তখন তুমি বলে হায় রে এত চেষ্টা করো তাও পারলাম না, বললেন আগে থেকে পড়াটা সে রাখতাম। ঠিক আছে? তো ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস ইউ অ্যান্ড আই আর ওল্ড, এবং তোমাদের ফোরহেড মানে আমাদের কপাল। ঠিক আছে? তো তোমাদের কপাল, আমরা অনেক ক্ষেত্রে বলি না হায় রে কপাল, এই কি করলি তুই। তো সেখানে বলছি আমরা সমুদ্রে বেরিয়েছে মাঝে মাঝে, তখন এবার সূর্যের বলতে পারো কিরণ আমরা দেখতে পাই, যেটা খুব ভালো। আবার মাঝে মাঝে বৃষ্টিপাত আমরা দেখতে পাই, যেটাকে সি স্টর্ম বলা হয়। তখন আমরা বলি হায় রে কপাল, বৃষ্টি চলে এলো, সেরকম ব্যাপার। এবং বলছে আই আর ওল্ড, এবং আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ hath yet his honor and his toil, death closes all, এবং বলছে আমাদের যে বৃদ্ধ বয়স, আমরা যে বৃদ্ধ হয়ে গেছি, কে বলেছে বৃদ্ধ হয়ে গেছি? বৃদ্ধ হয়নি, দেখো বলছে। তা আমরা যে বৃদ্ধ বয়স, hath yet his honor and his toil, এবং তার এখনো পর্যন্ত একই সম্মান রয়েছে, এবং এখনো পর টয়েল মানে একই রকম কাজ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তার ক্যাপাবিলিটি টু ওয়ার্ক, যে এক কাজ করার পিছনে ক্ষমতা একই রকম রয়েছে। ডেথ ক্লোজেস অল, এবং মৃত্যু সবাইকে কি করবে? জলে ভাসিয়ে দিয়ে যাবে, মানে মৃত্যু সবাইকে হরণ করবে। তো এখানে একটা খুব সুন্দর কথা আছে, কথাটা হচ্ছে যে ইওর এজ ইজ জাস্ট লাইক এ নাম্বার। সত্যি এটা ঠিক কথা বলছি। তোমার যতই বয়স হয়ে যা, সেই বয়সের যে এজ, সেটা একটা জাস্ট নাম্বার। তুমি যদি মন থেকে ভেঙে যাও যে আই অ্যাম 30 প্লাস, ক্যান 40 প্লাস, দেন তাহলে কি হবে? তোমার মেন যে মন, সেও তোমাকে বলবে তোমার জন্য এই বড়টা স্বাস্থ্যকর ব্যাপার দেখাবে, তখন তুমি আর বলবে না। ঠিক আছে? তখন তোমার বলবে আমার রিচ খাওয়ারটা আর মনে হয় আমার হবে না, কারণ আমার 40 প্লাস হয়ে গেছে। তো আবার দেখো অনেক ক্ষেত্রে অনেকে আছেন বৃদ্ধ মানুষেরা, তারা একদম বিশাল কর্মঠ, মাঠে করে সব জায়গায় একদম খাটিয়ে সব কিছু একদম করে। তাহলে বলে না যে এজ একটা নাম্বারের মতো, যদি মনে করো যে আমার এত এজ হয়ে গেছে, তোমাদের ধরে নাও প্রায় 18 প্লাস, তাই তো, বা 18, তো ধরে নাও 70 প্লাস, তো ধরে নাও হচ্ছে লাইফের প্রায় 5 ভাগের মধ্যে 1 ভাগ কোনো কমপ্লিট করে ফেলেছো অলরেডি। ঠিক আছে? 5 ভাগের মধ্যে 1 ভাগ কমপ্লিট করে, জাস্ট ইউ হ্যাভ অনলি 4 পোরশনস অ্যাকচুয়ালি। ঠিক আছে? কতদিনও নেই। তাহলে লেটস সি দেখা যাক। তারপর ডেথ ক্লোজ, এমন কাজ করে যাতে চিরদিন মানুষ তোমাকে মনে রাখে। ডেথ ক্লোজ, চারটা মানুষকে মেরে দিচ্ছি, বাথরুম বেরিয়ে আমাকে সারা জীবন গোটা পৃথিবীর মানুষ তো মনে রাখবে না তোমায়, তোমাকে বাথরুম বেরিয়ে মানুষ মনে রাখবে। আচ্ছা, তারপর ডেথ ক্লোজেস অল, এবং মৃত্যু এইভাবেই সবাইকে কি করে যাবে? হরণ করে নিয়ে চলে যাবে। ঠিক আছে? বাট সামথিং আর দ্য এন্ড, কিন্তু কিছু না কিছুর একটা এন্ড আমরা দেখতে পাবো। সামথিং ওয়ার্ক অফ নোবেল নোট, নোট মানে কি ডিড, কিছু নোবেল কাজ এখনো আমাদের বাকি আছে। কে বলছে? ইউলিসিস বলছে। মে ইয়েট বি ডান, এবং যেটা এখনো সম্পূর্ণ হয়নি। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, আনবিকামিং, আমরা সেই যুদ্ধটার নাম কি ছিল? যুদ্ধটার নাম ট্রোজান ওয়ার। সেই ট্রোজান ওয়ারে আমরা দেখেছিলাম কি? ট্রোজান ওয়ারে আমরা দেখেছিলাম যে কিভাবে ভগবানের সাথে সাধারণ মানুষেরা যুদ্ধ করছে, অর্থাৎ দ্য ব্যাটল বিটুইন বলতে পারো দ্য কমন হিউম্যান বিংস উইথ বলতে পারো দ্য ব্যাটল বিটুইন দ্য কমন হিউম্যান বিংস অ্যান্ড দ্য গড অ্যান্ড গডেসেস, যে দেব দেবীদের সাথে সাধারণ মানুষের যুদ্ধ, আমরা যে যুদ্ধ দেখেছিলাম না। তো এখানে বলছে যে নট আনবিকামিং মেন, যে আমরা সাধারণ মানুষ নয়, দ্যাট স্ট্রোভ উইথ গড, স্ট্রোভ মানে ফট, যারা আমরা ভগবানের সাথেও কিছু একটা নিয়ে যুদ্ধ করেছিলাম। একদিন সময় হলে তোদের এটা আমি বলবো, ইলিয়াড এবং ওডিসিটা গোটা, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ক্লিয়ার? দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস,
দেখবে রাত্রে অন্ধকারে যদি কোনোদিনও ছাদে যাও, ছাদে যে দেখলে বুঝতে পারবে যে যদি জোনাকি যদি দেখতে পাও, জোনাকি দেখবে মাঝে মাঝে তাল গাছে থাকে, মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে থাকে, কোন থেকে দেখবে পিট পিট করতে আমরা দেখি না, একদম পুরো সেই সেটা কেমন বলছে। এখানে বলছে যে ইথাকা বাসীরা যখন তাদের ঘরের মধ্যে লাইট জ্বেলেছিল এবং যেটা কি বলছে লাইটস বিগিন টু টুইঙ্কেল মানে ব্লিঙ্ক করছিল ফ্রম দ্য রকস, এবং রকস থেকে মানে কোন টিলা বা কোনো ছোট ছোট পাহাড়, সেখান থেকে ওই তাদের যে লাইটটা জ্বেলেছিল সেটা আমরা ব্লিঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি। দ্য লং ডে ওয়েন্স মানে এত বড় যে দিন সেটা ফাইনালি কামস টু এন্ড, সেটা শেষ হতে চলেছে, বা এত কিছু যাত্রাপথ সেটা আস্তে আস্তে শেষ হতে চলেছে। দ্য স্লো মুন ক্লাইম্বস এবং ধীর গতি সম্পন্ন যে চাঁদ সেটা আস্তে আস্তে ওঠা শুরু করছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এবং এখানে দেখি বলছি দ্য ডিপ মোনস, ডিপ বলতে এখানে মানে যে ডিপ মোনস হচ্ছে না, এটাকে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে সি ওয়েভস, এটা সি ওয়েভস এর কথা বলা হচ্ছে। সমুদ্রের যে স্রোত সেটাকে এখানে বলা হচ্ছে, এবং সমুদ্রের স্রোত হলে দেখবে তোমরা পুরী বা কোথাও গেলে একটা গর্জন শুনতে পাও না সমুদ্রের স্রোতে, তো এটা তো সি ওয়েভস। তো বলছে যে দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েস, এবং সমুদ্রের যে স্রোত সেই স্রোত কি করছে, সেই স্রোত বিভিন্ন আওয়াজ করে আমাদেরকে ডাকছে, কিসের জন্য, তোমরা এসো আবার সমুদ্রে যাওয়া শুরু করো। কাকে ডাকছে, ইউলিসিস এবং তার ফরমার ক্রিউদেরকে ডাকছে, ঠিক আছে, মেনি বা বিভিন্ন ডাক। বলছে কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড। এটা বলছে ইউলিসিস বলছে যে কাম মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা সবাই এসো, ইট ইজ নট টু লেট, এটা এখনো পর্যন্ত দেরি হয়নি, টু সিক মানে খুঁজতে, আর নিউয়ার ওয়ার্ল্ড নতুন একটা ওয়ার্ল্ডকে খুঁজতে এখনো দেরি হয়নি, এখনো আমাদের হাতে সময় রয়েছে নতুন একটা ওয়ার্ল্ডকে খোঁজার, ঠিক আছে। তাহলে দেখ এই প্যারা আমরা কি দেখতে পেলাম, এই প্যারা দেখতে পাচ্ছি যে বলছো সমুদ্রে পাড়ি এলো, খাবে কি, খাবারটা নিয়ে যাবে কতদিন কতগুলো খাবার নষ্ট, ওই জন্য 10 বছর গিয়েছিল, 10 বছরের মধ্যে তো খাবার শেষ হয়ে গেছিল, ওরা জন্য বিভিন্ন দ্বীপে গেছিল। এক একটা দ্বীপ তোমরা দেখবে লোটাস ইটার বলে একটা দ্বীপ আছে, লোটাস ইটার, লোটাস, এই দ্বীপে গেলে তুমি পাগল হয়ে যাবে, আমি পাগল হয়ে যাবো, দুজনেই পাগল হবে। সুন্দর তো অবশ্যই, ওই দ্বীপে একটা গন্ধ আছে, লোটাস ফুলের একটা গন্ধ আছে, ওই গন্ধ তুমি যদি একবার নিয়ে নাও, তুমি কিসের জন্য এসেছো সব ভুলে যে ওখানে শুয়ে থাকো। ওরা ওখানে গিয়ে ওরমভাবে শুয়ে পড়েছিল অনেক দিন ধরে, তারপরে অনেক দিন পর ওরা জেগে উঠলো যে হ্যাঁ আমাদেরকে তো ঘর ফিরতে হবে, আমাদের তো ঘরে তো বউ বাচ্চা, ওর জন্য আরো যেতে হবে। এইটাতে একটা দ্বীপে বললাম, এরকম কতগুলো দ্বীপে গেছে তুই ভাবতে পারবি, ওই জন্য বললাম ইউলিসিসটা একদিন বলবো তোমাদের কতগুলো দ্বীপে ওরা গেছে, শুধু একটা দ্বীপে না। শুধু ওই হচ্ছে মানে যখনই যার হচ্ছে একটু সচেতন আছে যে এবার একটু ঘর ফিরতে হবে, তখনই তাকে লোটাস ফুলের গন্ধ ছিঁড়ে চল তারপরে দেখ, ওকে তারপরে দেখ কি বলছি, ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখ লাস্ট প্যারা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারা, তখন বলছে পুশ আপ মানে লিপ আপ, চল রে চল বেরিয়ে যায়, and sitting well in order smile, sitting well মানে সবাই একদম পারফেক্ট অর্ডারে যখন বসে থাকে, ঠিক আছে, একটা ভাবে জাহাজে যেতে গেলে যেমন পারফেক্ট অর্ডারে আমরা বসি না, যেমন ধরে নাও ক্যাপ্টেন বসলো, তারপরে ধরে নাও অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন বসলো, তারপরে বললে হচ্ছে সোল্ডার মানে অ্যাকচুয়ালি সোল্ডার ইন জেনারেল বসলো, এইভাবে পরপর ভাবে তারা বসছে, বা অবাক এটাকে এখানে বলা হচ্ছে সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইল, এবং তারা কি করছে যে এমন ভাবে বসছে যাতে করে দমকা বাতাস বইলো তাদেরকে যেন কোনো করে আঘাত না করতে পারে। তারপর দ্য সাউন্ডিং ফিউরোস, সাউন্ডিং মানে খুব মানে নয়েজি, খুব একটা বিশৃঙ্খলপূর্ণ, ফিউরোস আমরা দেখতে পাচ্ছি মানে জলের যে ঝাপটা সেটা, ফর মাই পারপাস হোল্ডস,
এবং আমার যে লক্ষ্য, আমার যে পারপাসটা কি, টু সেল বিয়ন্ড দ্য সানসেট। আমি বলেছিলাম না, সেল বিয়ন্ড দ্য সানসেট। এই জায়গাটা ভাবো হচ্ছে সূর্য ডুবতেছে, ঠিক আছে, রশ্মিটা জলে এসে পড়ে। আর এই জায়গাটা দেখবে এরকম এরকম, হয় না? তো ওই জন্য বলছে যে আমরা সূর্য কোন দিকে ডুবে, পশ্চিম দিকে। পশ্চিম দিকে। তো বলছে আমরা সূর্য যেখানে ডুবছে তার পিছন পর্যন্ত আমরা যাব। মানে সাপোজ ধরে আজ আমি এখানে আছি, তো এখন থেকে আমি দেখলে সূর্যটা ওই সামনেটা হবে, তাহলে ওই মাঠের সামনে চলে গেলাম। পরের দিন যে দেখি সূর্যটা আরো সামনে আছে, আবার আরো সামনে গেলাম, পরের দিন আরো সামনে। তো এইভাবে তারা যাত্রাপথ করে যায় যতক্ষণ না সূর্যের পিছনে তারা যেতে পারছে, ঠিক আছে। আচ্ছা, সূর্য ডুবে গেলে ঘুমাবে, তারপরে নামাজে সকালে এইভাবে হবে। তো বলছে দেখ যে মাই পারপাস হোল্ডস, এবং আমার যে লক্ষ্য সেটা হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, এবং সূর্যের অ্যাকচুয়ালি বলতে পারো বাইরে, মানে সূর্যের বিয়ন্ডে যে আমরা সেল করব, ঠিক আছে। and the path of all the western stars, western মানে বিদেশ। western কোন দিকটা বলা হয়, ও ওয়েস্টার্ন মানে ওয়েস্ট, ওই দিকটা। কোন দিকটা, পশ্চিম দিকে। পশ্চিম দিকে। তো বলছে পশ্চিম দিকে যে তারারা রয়েছে তারা যেখানে স্নান করে, স্নান মানে কিভাবে স্নান করবে, তাদেরকে জল ছিটিয়ে দিয়ে আসে না হয়, তারা কিভাবে স্নান করবে, তারা স্নান করবে হচ্ছে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেলে আর আলো থাকবে না, তখন কি হবে, চারিদিকটা অন্ধকার হয়ে যাবে এবং তারা অন্ধকারে স্নান করবে। অন্ধকার তাদেরকে যেন পুরো স্নান করে দিয়ে চলে যাবে, সে ব্যাপারটা বলা আছে। না না, স্টারস গুলো পশ্চিমে আকাশের যে তারাগুলো রয়েছে তাদেরকে বলা আছে। and the baths of all western stars, এবং all western stars সে স্নান করিয়ে দিয়ে চলে যায় until I die, যতক্ষণ আমি মারা যাচ্ছি ততদিন পর্যন্ত আমি এটা করে যাব। it may be that the gulfs will wash us down, gulfs মানে গভীর খাত, জলের মধ্যে ভাব তুমি যাচ্ছ, সেখানে একটা হঠাৎ তুমি ভাবো সাইকেল চালাচ্ছ, তো রাস্তায় দেখবে হঠাৎ করে রাত্রে অন্ধকারে চালাচ্ছ, দেখবে এমন সাইকেল চালাচ্ছ একটা মাঝখানে একটা গর্ত ছিল, তুমি গর্তে আবার ঢুকলে আবার উঠে পড়বে, তখন দেখবে কেমন মনে হয়, মজা নেই লাইফ নাকি, ঢুকলে আবার উঠে পড়বে, তখন দেখবে তুমি আবার ঢুকলে উঠে তোমার সিটটা দেখবে উঠলো আবার উপরে উঠে করে পারবে, তখন বলে আর সিটটা কোথায় গেল, আবার যে সিটটাকে প্যাঁচ দিয়ে আবার লাগিয়ে বসে। আচ্ছা, তো তেমন দেখ এখানে বলছে যে ইট মে বি দ্যাট দ্য গালস মানে পিট বা গভীর খাত, গালস মানে হচ্ছে পিট বা গভীর খাতকে বোঝায়, ঠিক আছে। গভীর খাত, ঠিক আছে। তো বলছে এই যে গভীর খাত, ওকে, সো এই গভীর খাতের মধ্য দিয়ে যখন যায় কি ওয়াশ আস ডাউন, এবং আমাদের সবাইকে কি করে একদম স্নান করিয়ে দিয়ে চলে যায়, কারণ আবার জলের ঝাপটাটা আসবে রাতে। তারপরে দেখি বলছে এন্ড সি সরি, এবং তারপরে দেখ বলছে ইট মে বি হয়তো উই শ্যাল টাচ দ্য হ্যাপি ইসলেস, হ্যাপি ইসলেস মানে এটা গ্রিক মাইথোলজি মনে হয় যেটা আমি বলেছিলাম যে তুমি যদি ভালো কাজ করো তাহলে মৃত্যুর পর হেভেনে যাবে, ওরা হেভেনটাকে বলে হ্যাপি ইসলেস, ওকে, হেভেনটাকে বলে তারা হ্যাপি ইসলেস, হেভেনটাকে তারা বলে, ঠিক আছে। তো ওই জন্য বলছে যে আমরা যে এত মহৎ কাজ করছি তবে হয়তো আমরা মারা যাওয়ার পর সবাই স্বর্গে চলে যেতে পারি, তো বলছে ইট মে বি, আমরা হতে পারে, ঠিক আছে, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি, এবং আমরা স্বর্গে মানে স্বর্গকে স্পর্শ করতে পারি, মানে কি স্বর্গে আমরা চলে যেতে পারি। and see the great Achilles, এবং সেই মহান অ্যাকিলিস বলেছিলাম না তার মা থেটিস, মনে আছে তো, পুরো একদম জলে, তো বলছে সেই মহান গ্রেট অ্যাকিলিসের সাথে আমাদের হয়তো দেখা হতে পারে, whom we know, যাকে আমরা সবাই জানি, মরে গেছে, হ্যাঁ অ্যাকিলিস মারা গেছে, পায়ে মেরে না, তো এবার মারা গেছে। and তারপরে বলছে যে though much is taken much abides, and though we are not now that strength which in old days moved earth and heaven, তো বলছে কি বলছে যে though much is taken and much abides, যে আমাদের দেখবে অনেক কিছু কোয়ালিটি বয়সের সাথে সাথে হারিয়ে যায়, আমাদের কালো চুল, পছন্দের কালো চুল সাদা হতে থাকে, সেই কালো চুল আর থাকে না, তা আমরা রং করি, তো আমরা কি করি, আমরা আমাদের
বিউটিটাকে ধরে রাখার চেষ্টা করি। তো এখানে ইউলিসিস বলছে যে আমরা বয়সের সাথে সাথে আমরা অনেক জিনিসকে হারিয়ে ফেলবো, বাট কিছু জিনিস যেটা আমাদের মধ্যে থাকবে। কি জিনিস? আমাদের জেদ বা ইচ্ছে। এটা তো তোমার কাছে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি যদি ইচ্ছে বা জেদ থাকে তো ডেফিনেটলি তুমি যা চাইবে তাই করতে পারবে, ঠিক আছে? তারপর and though we are not now that strength which in old days no art can help, যার সে আগের মতো শক্তি নেই রে যে একদম গোটা পৃথিবী মঙ্গল টঙ্গল সব ভেদ করে ফেলতে পারবে, যার আগের মতো তেমন শক্তি নেই। that which we are এইভাবেই আমরা এখন এই অবস্থায় রয়েছি। one equal temper of heroic hearts, এবং আমাদের একই রকম বলতে পারো টেম্পার, একই রকম বলতে পারো ক্যাপাবিলিটি রয়েছে। যেমন কেউ মহান মহান যোদ্ধাদের যেমন ক্যাপাবিলিটি থাকে, তেমন আমাদেরও একই রকম টেম্পার রয়েছে। made weak by time and fate, আনলাইন করো। সময় এবং ভাগ্যের দ্বারা আমরা কি করি? আমরা দুর্বল হয়ে যাই, আমরা উইক হয়ে যাই। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের উইল মানে ইচ্ছা, উইল মানে ইচ্ছা বা ডিজায়ার, কিন্তু আমরা মনের দিক থেকে খুবই ইচ্ছে প্রবণ যে আমরা করব, আমরা পারবো। তার লাস্ট লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু স্ট্রাইভ, স্ট্রাইভ মানে ফাইট, টু ফাইট, টু সিক মানে খোঁজা, টু ফাইন্ড মানে খোঁজা, এন্ড নট টু ইয়েল্ড, ইয়েল্ড মানে সারেন্ডার। সিক মানে কি? সিক মানে খোঁজা। ওকে, তো বলছে যে কি টু স্ট্রাইভ, টু স্ট্রাইভ মানে ফাইট করতে হবে আমাদেরকে, টু সিক খুঁজতে হবে আমাদেরকে, টু ফাইন্ড মানে একই রকম ভাবে খুঁজতে হবে, এন্ড নট টু ইয়েল্ড এবং আমাদেরকে হার মানলে কিন্তু চলবে। তেমনই ভাবে তোমরা তোমাদের পড়াশোনার যাত্রাপথে কোনোদিনও হার মানবে না, যাই হয়ে যায়। কষ্ট হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, সময়কে কাজে লাগাও, নিজের স্ক্রিন টাইম দেখো, কতক্ষণ স্ক্রিন টাইম ইউজ করছো, সেগুলো পথে দেখো কোন জিনিসে তোমার সময় বেশি আছে, সেটা বুঝে কাজে লাগ, তাহলে দেখবে রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে। আর ক্লাস 12 এর রেজাল্ট মানে সবথেকে বড় রেজাল্ট, পৃথিবীর মধ্যে সবথেকে বড় রেজাল্ট ক্লাস 12 রেজাল্ট, কারণ এই রেজাল্টে তোমার সবথেকে পরবর্তীকালে যে লাইফ হবে সেই লাইফে সব মেহনতই লাগে বেশি ঘটে। এবং যদি ভালো রেজাল্ট করে রাখো তখন দেখবে তখন সবাই মিষ্টি মিষ্টি মালা টালা পরে চলে যাবে, তোমার কি বলে হ্যাঁ ঠিক আছে যে চিলেন দেখে সেও পাচ্ছে রাস্তাতে মিষ্টি কিনে গোলায় মালা यस मैम আপনাদের আপনি সেই চ্যানেলে ফার্স্ট ছিল বলো আমাদের এখানে তো পড়াশোনা থেকে সব ঠিক আছে। তাহলে দেখ এই ইউলিসিস এর মধ্যে, তাহলে ইউলিসিস আমাদের কি বলছে যে নেভার গিভ আপ, একটা খুব সুন্দর কথা, ইট ডাজ নট ম্যাটার হাউ গো বা হাউ স্লোলি ইউ গো, যে তুমি কতটা ধীরে ধীরে যাচ্ছ তা না, থামলে কিন্তু চলবে না। প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়ো কিন্তু থামবে, এটাই আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখ তাহলে একটু অসুবিধা হলে আমাকে বল।